আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে গিয়ে রোগী দেখলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সালেক চৌধুরী। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁ ১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে আজ শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর সরকারপাড়া গ্রামে ডাক্তার সালেক চৌধুরী নির্বাচনী প্রচারণায় যোগ দেন। নির্বাচনী প্রচারণা যোগ দেওয়ার পরে হঠাৎ একটি অসুস্থ বাচ্চাকে নিয়ে কান্না করতে করতে বাচ্চার বাবা আলী হোসেন তার একমাত্র সন্তান ১.৫ বছর বয়সী বাচ্চা অসুস্থ হওয়ায় তার বাবা কান্না করতে করতে মেডিকেলে যাচ্ছিলেন। হঠাৎ নির্বাচনী প্রচারণায় ডাক্তার সালেক চৌধুরীকে দেখে দৌড়ে ডাক্তার সালেক চৌধুরীকে তার সন্তানের অসুস্থতার কথা জানান। মুহূর্তে ডক্টর সালেক চৌধুরী প্রচারণা বাদ দিয়ে বাচ্চাটির কাছে যান এবং ওষুধ দেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে বাচ্চাটি সুস্থ হয়ে যায়। সেই মুহূর্তেই শ্রীমন্তপুর ইউনিয়নের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ডাক্তার সালেক চৌধুরীর এই মানবিক কাজের কথা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ওই বাড়ির আশপাশের লোকজন ভিড় জমিয়ে ডাক্তার সালেক চৌধুরীকে প্রশংসা করেন এবং সবাই বলেন, ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ডাক্তার সালেক চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করব। এরকম মানবিক লোক আমাদের বর্তমান সমাজে খুবই দরকার বলে মনে করেন অত্র এলাকার জনসাধারণ। এরকম লোক থাকলে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। দেখেন এই যে এই সবাই থামো, এই চিকিৎসা দিচ্ছে, থামেন। মরে যাবে, বদল তো মরে যায়। সিরাপ দিবেন। এই থামো, ধীরে কথা বলো। গরম পানি এক চামচ পরে দিনে 2বার আর নাকের ফোঁটা দিবেন।